লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা কতটা সত্য আজকে ফেসবুকের বিষয় নিয়ে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব, প্রমাণ করে দেব যে কথাটা বাস্তবে সত্য। বিষয়টা হচ্ছে, মনে করো আমি একটা পেজ খুলেছি বা প্রোফাইল খুলেছি ফেসবুকে। তো আমার মোটামুটি 2 থেকে 3 হাজার ফলোয়ার্স হয়েছে এবং আমি ভিডিও পোস্ট করছি, সেখানে আমার ভিডিওতে ভিউজ আসছে 200-300 এরকম ভিউ আসছে। দীর্ঘদিন কাজ করছি, 6 মাস 1 বছর কাজ করছি, তারপরে ভিডিওতে কোনো রকম ভিউ আসছে না, 200-300 বেশি ভিউ হচ্ছে না। তখন হঠাৎ করে দেখলাম কোনো একটা ভিডিও এলো আমার সামনে, আর দেখা যাচ্ছে সেই ভিডিওটা কোনো একটা ডুয়েট ভিডিও বা চায়না ডাউনলোড করা ভিডিও, এবং দেখলাম সেখানে প্রচুর পরিমাণে ভিউজ। আর সেই ভিডিওটা দেখার পরে আমার মাথাতে চলে এলো যে আচ্ছা, আমিও যদি এরকম ভিডিও করি তাহলে কেমন হয়। তো আমি সেই ভিডিও দেখার পরে আমিও একটা চায়নার ভিডিও ডাউনলোড করে নিলাম এবং সেটাতে কোনো এক কোনায় আমার একটা ফেস লাগিয়ে দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিলাম। হঠাৎ ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমি দেখছি একদিনের মধ্যে আমার সেই ভিডিওটা 2000-3000 ভিউ হয়ে গেছে। যেখানে আমি কন্টিনিউ 6 মাস 1 বছর ধরে ভিডিও আপলোড করছি, আমার 200-300 ভিউ হয়, তার বেশি হয় না। অথচ আমি একটা ডাউনলোড করা ভিডিও আপলোড করলাম, হঠাৎ করে আমার সেই ভিডিওতে 2000-3000 ভিউ হলো। আমার মধ্যে একটা লোভ চলে আসলো, আর এই লোভ সামলানো খুব মুশকিল। তখন দেখা যাবে কি, একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসবে, যেহেতু আমার এই রকম ডাউনলোড করা ভিডিওতে ভিউ এসেছে, তাহলে আমি এই রকম ভিডিওই বানাবো। তখন দেখা যাচ্ছে কি, প্রত্যেক দিনে এরকম ডাউনলোড করা চায়নার ভিডিও আপলোড করা শুরু করে দিলাম এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউ আসতে লাগলো। 2000, 5000, 10,000 করতে করতে দেখা গেলো লাখ লাখ ভিউজ আসছে এবং ফলোয়ার্স আসছে। আর তখন দেখা যাচ্ছে আমার আইডিতে কোনো রকম মনিটাইজেশন নেই, কোনো রকম সেট আপ নেই। তখন কিন্তু একটা কথা মনে রাখবে, যতক্ষণ না তোমার কোনো সেট আপ থাকবে ততক্ষণ তোমাকে কোনো রকম কোনো ইস্যু দেবে না। ফেসবুকের যখন তুমি মনিটাইজেশন পাবে তখনই তোমাকে বিভিন্ন রকম ইস্যুগুলো দেবে। কিন্তু যতক্ষণ তুমি কোনো সেট আপ পাওনি, তোমাকে কোনো রকম কোনো ইস্যু দেবে না। এইভাবে তুমি মনে করছো আমার তো আইডিতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এরকম ভিডিও করলে ভিউ হচ্ছে, ফলোয়ার্স আসছে, দেখা যাচ্ছে লাখ লাখ ভিউ, এবং দিনের পর দিন 3,000 থেকে 5,000, 5,000 থেকে 10,000 এইভাবে ফলোয়ার্স বাড়তে শুরু করেছে। এবং এটা দেখে একটা মনের মধ্যে সাহস হয়ে যায় যে এরকম ভিডিও হলে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এরকম ভিডিও করার কারণ থেকে সহজে মনিটাইজেশন পাওয়া যায় না, এবং যদিও মনিটাইজেশন পাওয়া যায়, পরবর্তীকালে দেখা যাবে সেই মনিটাইজেশন তো থাকবেই না। এমনকি ফেসবুক ওই ভিডিওগুলো থেকে এমন একটা ইস্যু ধরিয়ে দেবে যে তোমার পেজ পর্যন্ত সাসপেন্ড হয়ে যেতে পারে। কারণ এই ধরনের ফেসবুক কিন্তু বারবার নিষেধ করেছে আনঅরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ নকল ভিডিও দিয়ে কাজ করা যাবে না। যেটুকু তোমার সামর্থ্য আছে, যেটুকু তোমার ট্যালেন্ট আছে, নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করো। আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে তোমার মতো ইউজারের ফেসবুকের কোনো প্রয়োজন নেই। তখন তোমার আইডি পুরোটাই সাসপেন্ড করে দেবে, তখন তুমি তোমার নিজের আইডি ব্যবহার করতে পারবে না। দেখা গেলো তোমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এবং তোমার সেখানে 50,000, 60,000 ফলোয়ার্স হয়ে গেছে, তুমি কিছু পরিমাণে আর্নিং করা শুরু করেছো। হঠাৎ হঠাৎ করে তখন যদি তোমার সেই আইডি ফেসবুক সাসপেন্ড করে দেয়, অর্থাৎ তোমাকে আর ইউজ করতে দেবে না সেই আইডি, তখন তোমার যে এতদিনের মেহনত, সেই মেহনতের জন্য তোমার কান্না করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ থাকবে না। অর্থাৎ তুমি ওই আইডি তোমার হাত থেকে চলে যাবে। অর্থাৎ আমি বারবার তোমাদেরকে সাবধান করতে চাই, তোমার যদি কোনো ট্যালেন্ট থাকে ফেসবুকে কাজ করার, অবশ্যই নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করো, নিজের ভিডিও দিয়ে, নিজের ফটো দিয়ে ফেসবুকে কাজ করো। প্রথম দিকে হয়তো ভিউজ আসবে না, কিন্তু যখন দেখা যাবে ফেসবুকের নজরে আসবে তখন অবশ্যই ভিউ আসবে এবং দীর্ঘদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। কিন্তু আনঅরিজিনাল চায়নার ভিডিও ডাউনলোড করে ফেসবুকে লম্বা টাইম থাকতে পারবে না। কারণ আমি দেখেছি আমার অনেক বন্ধুর পেজ এখন সাসপেন্ড করা শুরু করেছে, আর এটা আগামী সেপ্টেম্বর মাসে হাজার হাজার পেজ সাসপেন্ড হতে চলেছে এবং বিভিন্ন রকম ইস্যু আসবে সেপ্টেম্বর মাস থেকে। যারা এইরকম বিভিন্ন ভিডিওকে ডাউনলোড করে নিজের পেজে বা প্রোফাইলে আপলোড দিচ্ছে, তো এগুলো থেকে এখনও সাবধান হয়ে যাও। যতটুকু আর্নিং হচ্ছে সেটুকুই ভালো, নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করো,
কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন করতে হবে না। তো বিষয়টা হয়তো অনেকের মিথ্যেও লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তারাই ফেসবুকে দীর্ঘ টাইম টিকে থাকতে পারবে, এবং যারা আনঅরিজিনাল কন্টেন্ট অন্যের ডাউনলোড করা ভিডিও ফেসবুকে পোস্ট করছে তাদের কিন্তু খারাপ সময় আসছে আগামী দিনে, এবং তাদের পেজগুলো প্রোফাইলগুলো ফেসবুক এক এক করে সাসপেন্ড করবে। তো এখন থেকে সাবধান হয়ে যাও, তোমাদের আইডিগুলো নষ্ট হয়ে যাক, তোমাদের পেজগুলো নষ্ট হয়ে যাক, এটা আমি কখনো চাই না। তোমাদের ভালোর জন্য যুক্তিটা দিলাম। এখন তোমরা কোনটা নেবে, তোমরা ফেসবুকে থাকতে চাও না তোমাদের আইডিগুলোকে সাসপেন্ড করতে চাও, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা বলার ছিল, যেটা সঠিক তথ্য দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম। যদি ভালো লাগে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।